হাই এভরিওয়ান, ওয়েলকাম अगेन টু মাই কক্সেস বাজার ভ্লগ। আজকের ভ্লগে থাকছে আমাদের সেকেন্ড ডেতে আমরা কি কি করলাম, কোথায় ঘুরলাম, কি কি খেলাম সবকিছু। সো লাস্ট ভ্লগে তোমরা অলরেডি দেখেছো যে আমরা বেওয়াচে উঠেছি। রাত ছিল দেখে তোমাদেরকে আমি ভিউটা প্রপারলি দেখাতে পারিনি। এটা হচ্ছে ভোর 5:10 ভিডিও। সাম মর্নিংস ফিল লাইক এ গিফট। আমি আর তাশফিক ওখানে 6টা পর্যন্ত দাঁড়িয়েছিলাম। দ্য ওয়ার্ল্ড ইজ কোয়াইট, দ্য সি ইজ সো পিসফুল, লাইক আ মোমেন্ট মিন্ট অনলি ফর আস। এনিওয়েজ, এটা হচ্ছে দিনের বেলার ভিউ। এত সুন্দর, এত স্নিগ্ধ, আই কান্ট এক্সপ্লেন। অ্যাকচুয়ালি এই ভিউটার জন্যই এই হোটেলে আমাদের ওঠা। যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে যেও ভিউ দেখে মাথা খারাপ হয়ে গেছে। মানে যে দিক তাকাই ওই দিক থেকেই সি বিচ দেখা যাচ্ছে। ওদের হিউজ আইটেম ছিল ব্রেকফাস্টে, গুনে শেষ করা যাবে না। আমি অল্প অল্প করে অনেকগুলো আইটেমস নিয়েছি ট্রাই করার জন্য। ফুড টেস্টের কথা যদি বলি, মজা ছিল, আমাদের সবার কাছেই ভালো লেগেছে। আর ওদের ডেজার্টের অনেক অপশন ছিল। ব্রেকফাস্ট শেষ করেও আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। এই মাত্র চোখে পড়লো যে ওদের দুইটা পুল, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। রাতেও যেমন সুন্দর, দিনের বেলাও তেমন সুন্দর। লবি থেকে উপরের এই ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। রুমের সামনে থেকে এই জায়গাটা একটু হসপিটালের মতো লাগে, একটু স্ক্যারিও লাগে। যেই পরিমাণ রোদ, এই রোদ দেখে আমাদের পুলে নামার শখ একদম মিটে গেছে। কারণ আজকেই যদি নামি একদম পুরা ট্যান পড়ে যাবে সবার। সো এই ভয়ে কেউই আমরা পুলে নামি নাই। আর যেহেতু আজকে আমাদের চেক আউট, সো আমরা সময়ও পাবো না পুলে নামার। মানে আমরা জাস্ট কিছুক্ষণের জন্য বেওয়াচে থাকতে আসছি, যেটাকে বলা যায় আর কি। রুমে চলে আসি পুল থেকে। সো আমরা এখানে বসে কতক্ষণ ভিউটা এনজয় করি। যেহেতু চলে যাবো একটু পর, অনেক মিস করবো এই জায়গাটা। সো দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আমি আজকে খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন পরবো। এই সুন্দর সানগ্লাস অ্যান্ড স্লিপারটাও তোমার গার্লি ফেসবুক পেজে পেয়ে যাবা। আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করেছিলাম এবং সেটা পোস্ট করেছি, তোমরা হয়তো অলরেডি দেখেও ফেলেছো। খুবই লাইট একটা মেকআপ করেছি, আর যেই পরিমাণ গরম, মেকআপ করলেও কিছু থাকবে না। এই তো আমি রেডি। আমার কাছে গাউনটা এত পছন্দ হয়েছে। যাই হোক, এই ব্যান্ডানার কথাও অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো, এটাও তোমরা পেয়ে যাবা গার্লি ফেসবুক পেজে। সো আমি একটু হালকা করে কার্ল করে নিছি ফ্রন্টে। আমার যেহেতু ফেসটা অনেক বড়, সো একটু কার্ল করলে ছোট লাগে। যাই হোক, এখন আসি ঘটনায়। আমি কেন ওয়াল ডেকোরটা নিয়ে কমেন্ট করেছিলাম এবং কি ঘটেছিল। গতকালের রাতের তখন বাজে 3:30, আর তাশফিকের অনেক পানির পিপাসা লাগে। আমার আগের ভ্লগেই তোমরা দেখেছো যে ওরা কাচের বটলে কমপ্লিমেন্টারি পানি দিয়েছিল। সেই পানি সন্ধ্যা রাতেই শেষ হয়ে গেছে, আর আমি কফিও খেয়েছিলাম। সো রুমে পানি রাখার কথা কিংবা আনার কথা কারোরই মাথায় ছিল না। আমি বেডে শুয়েই ইন্টারকমে কল দেই আমাদের রুমে পানি দিয়ে যাওয়ার জন্য। তো পানি আসছে 2 থেকে 3 মিনিট পরই। তাশফিক পানিটা খেয়ে একটু হাঁটাহাঁটি করছিল। অল অফ এ সাডেন আমাদের যে ওয়াল ডেকোর, সেটা একটু নড়াচড়া স্টার্ট করে এন্ড এটা ঠাস করে খুলে পড়ে যায়। আল্লাহ বাঁচাইছে যে তাশফিক লাকিলি এটা ধরে ফেলতে পারছে। আল্লাহর অশেষ রহমত যে আমি কোনোভাবে ইনজোর্ড হই নাই। এটা যদি আমার মাথার উপর পড়তো, আল্লাহ জানে কি হইতো। আমি একটু হালকা আঙুলে ব্যথা পাইছি, যেহেতু আমি মাথার উপর হাত দিয়ে দিছিলাম। রাত পুরাটাই আমি ট্রমাটাইজ ছিলাম, সাথে তাশফিকও। মানে এটা কি হলো আমাদের সাথে। আর তাই 5:10 আমি ভিডিও করতে পেরেছি এই ভিউ এর। তা না হলে ভাই, কে সারাদিন জার্নি করে এসে ভোর 5টা বাজে জেগে থাকবে ভিউ এনজয় করার জন্য। যদিও আর রাতের বেলা আমরা এই বিষয়টা নিয়ে তাদেরকে ইনফর্ম করিনি, চেক আউটের সময় করেছি। এন্ড এখন বলে আমি ঢুকে কি কমেন্ট করেছিলাম, ওয়াল ডেকোরটা দেখেই বলেছিলাম থেকে ভালো ড্রয়িং তো আমিও করতে পারি। এন্ড একমি আপু আমার রুমে এসে একই কথাই বলছে, দেখো এত সুন্দর রুমের সাথে কি একটা বিশ্রী ওয়াল ডেকোর দিয়ে দিল। আর তারপর পরে রাতের বেলা আমাদের সাথে এই ঘটনা ঘটে গেল। মানে মনে হচ্ছে যে ওয়াল ডেকোরটা কানে শুনে যে তুই আমার নিয়ে এটা বলছিস, দেখ এখন কেমন মজা দেখাই। আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছিল, আমরা যদি তখন ঘুমিয়ে থাকতাম কি একটা অঘটন ঘটতে পারতো। ওনারা এই বিষয়টা নিয়ে অনেক অ্যাপোলজিও করেছিল। ইনফরমেশন দিয়ে রাখি, চেক আউটে 15 মিনিট লেট হলেও কিন্তু ওনারা ফাইন ধরে। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের বেওয়াচে খুবই ভালো ছিল। যাই হোক, সেখান থেকে চেক আউট করে আমরা চলে আসি নেক্সট হোটেলে চেক ইনের জন্য। এরপর আমরা উঠেছি সাইমনে। এখন কক্সেসে আসলে সাইমনেই থাকা হয়, কারণ এখান থেকে মোটামুটি সবকিছু কাছে। আমাদের 3 দিনের জন্য বুকিং করা ছিল, পরে আমরা আবার এক্সটেন্ড করেছিলাম আমাদের স্টে। এটা কারোর সাথে হয় কিনা জানি না, আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের প্রথম দিনগুলো একটু উল্টাপাল্টা যায়, তারপর আমাদের এক্সটেন্ড করতে হয়। মানে আমরা যেভাবে প্ল্যান করে যাই সেভাবে আসলে আর হয় না। এর আগের বারে ছিলাম 5th ফ্লোর, এবার হচ্ছে 9th ফ্লোরে আমরা উঠেছি, আর একমিয়াপুরাও আমাদের পাশেই উঠেছে। বাই দ্য ওয়ে, আমাদের রুমটা কিন্তু টুইন বেড করা ছিল, পরে আমরা এটাকে মার্চ করে নিয়েছি। রুমটা মোটামুটি বড়, বাট টিভিটা কোনো কাজের না, কারণ হচ্ছে এটাতে কোনো কিছুই চলে না। আর কমপ্লিমেন্টারি টি কফি ছিল, পানি ছিল, কিছু স্ন্যাক্স আইটেম ছিল। যদি এগুলো কমপ্লিমেন্টারি না, খেলে পরে চার্জ অ্যাড হবে। এন্ড বেওয়াচের
মতন এখানে ফ্রিজ ফাঁকা না, এখানে অনেকগুলা ড্রিঙ্কস ছিল, চকলেট ছিল, ঠান্ডা পানি ছিল। এন্ড ঠান্ডা পানিটাও কিন্তু এখানে কমপ্লিমেন্টারি না, কেউ যদি ঠান্ডা পানি এখান থেকে খায় এটার জন্য চার্জ আলাদা অ্যাড হবে। আর অ্যাজ ইউজুয়াল লকার, জায়নামাজ, এক্সট্রা হ্যাঙ্গার এন্ড স্লিপার এগুলো তো ছিলই। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল পাপায়া জুস, যেটা একদম নষ্ট ছিল। এরপর খুবই মজার কমপ্লিমেন্টারি কুকিজ দিয়ে যায় রুমে। কুকি খেয়ে যাও, কুকি খেয়ে যাও। এরপর আমরা বের হয়ে পড়ি লাঞ্চ করার জন্য। ফার্স্টেই আমরা চলে যাই শালিক রেস্টুরেন্টে, যেটা আমাদের হোটেল থেকেও খুবই কাছে। ফেসবুকের অনেকের ভ্লগে দেখেছি এই রেস্টুরেন্টে সাজেস্ট করতে। আর আমরা একদম লাঞ্চের শেষ সময় আসছি এবং ওদের যা যা ছিল সেগুলোই নিয়েছি, এবং ফুডও আমাদের সবার কাছেই মজা লাগছে। স্পেশালি ওদের যে চিংড়ির বালাচাও, সেটা অনেক মজা। শেষে এক কাপ চা খেয়ে চলে আসি বিচে, কিন্তু সানসেট হয়ে যাচ্ছে। আজকেও আমাদের সি বিচে আসা হয়নি, বসা হয়নি, যদিও শেষে সানসেটটুকু দেখেছি। আর এত পরিমাণ মানুষ যে ছবি যে তুলবো ওই সুযোগটাও পাচ্ছিলাম না। তখন ইনানির কথা অনেক মনে পড়ছে, কারণ ওদিকে মানুষ কম আর ছবি তুলতে অকওয়ার্ড লাগে না। এই তো তারপর আমরা হোটেলে চলে আসি আর একদম পুলে নেমে শেষ সময়ে নেমেছিলাম পুলে। 7টার পরে আর নামা যাবে না। প্রত্যেকবার সুইমিং শেষ করে আমি ওদের এই একলাটা ট্রাই করি, আর আমার কাছে প্রত্যেকবার অন্যরকম মজা লাগে। ওদের যে 400-500 টাকা দামে পেস্ট্রিগুলো আছে সেগুলোর থেকে টেস্ট ফার বেটার, মাত্র 100 টাকা। সন্ধ্যার সময় এখানে আবার একটু গান বাজনা হয়। পিচ্চি ছেলেটা মারাত্মক সুন্দর গান গায়। রাতে ডিনার করতে চলে আসি কাশন্দিতে। মানে এখানকার পরিবেশটাই অন্যরকম, জাঁকজমক। এত ভাল লাগছিল আমাদের সবার কাছে এখানে এসে। যেমন ভালো গান গাচ্ছে, তেমন ঠান্ডা বাতাস, মানে ওভারঅল এত ভালো লাগছে আমাদের কাছে সেদিন। ওদের উপরেও বসার জায়গা আছে, কিন্তু আমরা এত সুন্দর লাইভ মিউজিক হচ্ছে তাই এখানেই বসলাম। উপরে প্রবাবলি চাইনিজ আইটেম সার্ভ করা হয়, এন্ড আউটডোরে হচ্ছে সি ফুড, কাবাব, এই টাইপের জিনিস। আমরা সবাই কাবাব অর্ডার করেছিলাম। আমরা প্রথম বাইরে থেকে একটা কিনে দিব না, দরকার হলে। কাশান্দি থেকে ডিনার শেষ করে আমরা চলে আসলাম বিখ্যাত রাজা চা খেতে। আসলে আমাদের টমটমওয়ালা মামা আমাদেরকে এখানে নিয়ে আসছে। আমরা বলছিলাম যেখানে সবচেয়ে মজার চা পাওয়া যায় সেখানে নিয়ে যান। বেশ জাঁকজমক চায়ের দোকানটা, সুন্দর সাজানো। আমরা অর্ডার করেছিলাম ওনাদের স্পেশাল মালাই চা। টু বি অনেস্ট একদমই মজা ছিল না এই চা, কিন্তু একদম পেস্তা টেস্তা মালাই টালাই দিয়ে সুন্দর করে বানায় দিছিল। আউটলুক সুন্দর, বাট টেস্ট ভালো না। সো এই ছিল আজকে আমাদের কক্সেসের সেকেন্ড ডে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। আই নো অনেক লং হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, কথা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, টাটা।